রাজ, 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 রাজ কথা বলো। রাজ, রাজ কথা বলো, তাকাও একবার। দেখো দেখো, আমি তোমার মামুনি এসেছি, কথা বলো রাজ। রাজ, রাজ কথা বলো। রাজ কথা বলো। রাজ এদিকে তাকাও। রাজ, 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 তাকাও, আবার তাকাচ্ছ। রাজ, তুই কথা বলছিস না কেন রাজ? তুই এভাবে থাকলে আমাকে কে দেখবে? আমার পরিবার, আমার ব্যবসা, আমাকে কে সামলাবে? আমি তো আছি বাবা, তোমার সব কিছু দেখাশোনার জন্য। আমি তো আছি। এতটা ভেঙে পড়ো না। আমি তো জানি রাজ তোমার কাছে কি, কতটা জায়গা জুড়ে রয়েছে তোমার মনের মধ্যে। আমি হয়তো ওর জায়গাটা কোনোদিন নিতে পারবো না, তবু আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করে যাব। আমি তোমায় সামলে রাখবো বাবা। ছেলের ট্যালেন্ট দেখো না, কি অ্যাক্টিং! গুরুমারা বিদ্যে, মাকেও ছাড়িয়ে যাবে। পারবি, পারবি, পারবি তুই সবকিছু সামলাতে। একবার আমার উপর ভরসা করে দেখোই না বাবা। নিজের স্বার্থে আমাকে যে পারতেই হবে মিস্টার চ্যাটার্জি। আমি না পারলে আর কে পারবে? ঠিক, সামনে অনেক কাজ, অনেক। আমাদের পারিবারিক ব্যবসা, আমাদের পরিবার সামলানো, আমাদের সমস্ত দেখাশোনা করা তো আছেই। কিন্তু সব থেকে আগে, সব থেকে ইম্পর্টেন্ট হলো রাজকে ভালো করে তোলা। রাজকে ভালো করে তুলতেই হবে, তারপরে রাজা ঝিলিকের বিয়ে দিতে হবে। চল চল, আমরা ডাক্তারের সঙ্গে কথা বলি। চল চল।
চল কিছু বুঝলে? কেমন বুঝলে? দিদান কিছু খাচ্ছে না, তুমি কিছু খেতে চাইছো না, এরকম কেন করছো? এইভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে তোমরা সবাই। আমি পারবো না, আমি কিচ্ছু খেতে পারবো না রে। বাড়ির ছেলেটার কোনো সার নেই, এটা শোনার পরে কারো কি গলা দিয়ে কিছু নামবে? হরে কৃষ্ণ, এ কি হলো? সবাই কাঁদছে, নিজের কষ্টের কথা বলতে পারছি, কিন্তু আমার কষ্ট তো আমি কাউকে বলতে পারছি না ছোট সাহেব। আমি তো আপনাকেও বলতে পারিনি যে আমি আপনাকে কতটা ভালোবাসি। এই অবস্থা দাদা কি করে রাজ আর ঝিলিকের বিয়ের কথা ভাবছে আমি বুঝতেই পারছি না। সুশী, তোমাদের পরিবারের নিয়ম তো এই, তাই না? একবার বিয়ে ঠিক হয়ে গেলে সেটা না হলে তো সারা পরিবারের অমঙ্গল। অমঙ্গল? অমঙ্গলের আর কি বাকি আছে বলুন তো, আর কি বাকি আছে? জানো সুশী, অমরেশ হয়তো ভাবছে ঝিলিকের ভালোবাসায় রাজকে সুস্থ করে তুলতে পারবে। পরি, তোর কি মনে হয় দাদা যেটা করছে ঠিক করছে? বল পরি, বল। জানি না বিপি, কিচ্ছু জানি না আমি। কি করছেন আপনি? কি করছেন আপনি? শুনলেন না সিস্টার আপনাকে কি বলে গেলেন? ছি 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 ছি, যে ছেলেটা আপনাকে মায়ের চোখে দেখে, মামনি বলে ডাকে, তার সাথে এরকম একটা জঘন্য কাজ করতে আপনার একটুও লজ্জা করছে না, তাই না? একটুও বাঁচছে না? ও তো কিছু বুঝতেই পারছে না। ও, তোমার কষ্ট হচ্ছে না? দরদ উতলে উতলে পড়ছে না? কেউ নেই তো এখানে? কাকে দেখাচ্ছে এই কথা অভিনয়টা? আমার জন্য পরিশ্রম করতে হবে, আমার জন্য কষ্ট করে এই নাটকবাজি করার কোনো দরকার নেই। কারণ তুমি খুব ভালো করেই জানো তোমার আর অংশুর রিলেশনটা আমার জানা। দাদা দাদা করে তো সমরেশের সম্পত্তিটা হাতিয়েছো, এবার কি বিয়ে বিয়ে করে রাজের সম্পত্তিটা হাতাবে, এই তো? তোমায় ছাড়া ঘুম আসে না।